বহুদিন পর নিজে গ্রামে আসলাম। এখন মানুষকে দিনের সঠিক পথ দেখাবো, বিদআত ভণ্ডামি দূর করবো ইনশাআল্লাহ। আয় স্যারে কোয়াবে তাহলে এই কথা আমি তো আমার শাশুড়ি ভাই কেরামত থেকে শুনছি উনি নাকি ফু দিলে সব দূর হয়ে যায়। কিছুদিন পর বড় বিষয় মাহফিল, সে নাকি মাথায় হাত রেখে বায়াত করলে তার জান্নাত নিশ্চিত। ইন্না লিল্লাহ। তারা মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে, মানুষ তো দিন থেকে দূরে চলে যাচ্ছে। মানুষ তো আমাকে ওয়াহাবি বলছে, আমার কথা শুনতেছে না। আমি আমার মুস্তাফি সাহেবের কাছে আর কিছু হিকমত ও পরামর্শ নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি অবস্থা ইকরাম, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কি অবস্থা? হুজুর, আমি এলম শিখলাম ঠিকই, কিন্তু আমি আমার এলাকায় গিয়ে দেখলাম মানুষ তো ভণ্ডদের অনুসরণ করছে, আমি তাদেরকে থামাতে পারছি না। শোনো ইকরাম, তুমি এলম শিখছো কিন্তু হিকমত শিখো নাই। জি হুজুর, তাহলে আমাকে হিকমত শিখিয়ে দিন। ঠিক আছে, তাহলে আমার সাথে কিছুদিন থাকো, হিকমত শিখে নাও। জি আসো আসো। এদিকে মাথা সামনে দিকে। সামনে দিকে চুপ থাক বেটা। আস্তে আস্তে বলে এই জিগির এই জানালে পূজা কাটাবো শিবুয়া মৌলা তাহার বাজু না বুঝা মকা মকা খাপুয়া ইল্লাল্লাহ জানালে পূজা কাটাবো শিবুয়া তাহার বাজু না বুঝা মকা মকা খাপুয়া। বাইরা আমার সকালে শুনুন, আমার এই বীর সাহেবের তাকে যারা তাবিজ নেবেন তাদের সকালে ভালো হয়ে যাবে। হক মাওলা। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, যদি তোমার বাবার তাবিজের মাধ্যমে অসুখ ভালো হয়ে যায়, আগে তোমার বাবার অসুখ ভালো করে দেখাও। এই 10 হল ভন্ডারে পিটা সবাই পিটা। অনেক সময় একটা বুদ্ধি হাজারটা বক্তৃতারও কাজ দেয়, বুঝছো? ঠিক আছে, এবার আসো। বলো। আপনাদের হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আপনারা যে বাতাস ছেড়েন, সে বাতাসের স্থান না দিয়ে আপনারা কেন উজু করেন? ও আচ্ছা, তাই এই কথা। তো তোমাদের যখন পায়ে ব্যথা হয় কিংবা হাতে ব্যথা হয়, তখন তোমরা ওষুধটা পায়ে কিংবা হাতে না ঢুকিয়ে তাহলে পেটে ঢুকাও কেন? ঠিক আছে ইকরাম, তাহলে এবার তোমার চলে যাওয়ার সময় হয়েছে। আসো, তোমাকে গুরুত্বপূর্ণ একটা নসিহত করি, 3টা নসিহত করি, খুব মনোযোগ দিয়ে শোনো। 1, সত্য কথা বলার সময় মানুষের মন বুঝতে হয়, না তাহলে মানুষ সত্য গ্রহণ করে না। 2, যেই ব্যক্তি মানুষকে পথভ্রষ্ট করে, বিপদগামী করে, কখনো কখনো তার নিজের পথেই তাকে শিক্ষা দিতে হয়। 3, দাওয়াতি কাজে শুধু ইলম নয়, হিকমত এবং ধৈর্যেরও প্রয়োজন আছে, বুঝছো? ঠিক আছে, এবার যাও, আল্লাহ তাআলা তোমাকে হিকমত বাড়িয়ে দিবে। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ হুজুর।
শুভেচ্ছা স্বাগতম মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। বাইগান ভাই ও বোনেরা ভাই ও বোনেরা আজকে মাহফিলের প্রধান অতিথি ভাই ও বোনেরা, হ্যাঁ আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত পীর আউলিয়া আমিরে দেউলিয়া আমিরুস সালিমিন সালিমুল মাসলুমিন পীর কামেল হযরত মাওলানা মুহদ্দিস কুতুব শাহ কুতুয়ালি আশিকি খারেজি রাফিজি বুলবুলি চুলচুলি টুলটুলি উডলাডুলি সাহেব দাওয়াত বরকত আলী। ওই মাহফিল কমিটি কি সমস্যা? ও তো অর্ধেক ডায়লগ টাইটেলই বলে নাই। হুজুর, আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, সে বুঝতে পারেনি, আর হবে না। আচ্ছা যাই হোক, এখন আমরা খাজা বাবা ও ল্যাংটা বাবার সামনে কিছু জিকির করব। জি মুর্শিদ আমার হুজুর ইশাকে মহিম জাহারে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। খামোশ, হ্যাঁ চুপ আমি আমার একজন দরবেশ, আমার হাত ধরে যে বায়াত করবে সে জান্নাতে চলে যাবে। আমার দোয়া ছাড়া কারো মুক্তি না। বাইগান আমি হাসর ময়দানে আমি হাসর ময়দানে তোমাদের রক্ষা করব। দাঁড়িয়ে কেউ যদি আমার একটা দাড়ির পশম পেয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব। এই তো সুযোগ হিকমত ব্যবহার করার। তোমার টুপি আল্লাহ 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 জোরে তো জোরে সে তো বেহুশ হয়ে গেছে। আল্লাহ 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 সেটা আবার বেরোছে না। এই জোরে বলা জোরে আল্লাহ 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 হুজুর, এই বেটাটা আবার বেরোছে গেছে। ও আবার হাকিকত বুঝতে পারছে, তোমরা তো কেউই বুঝতে পারো নাই। উঠ, কি হয়েছে বল? হুজুর হুজুর আমি স্বপ্নে দেখেছি। হুজুর দেখলাম যে কি হয়েছে? আপনার একটি দাড়ি নিয়ে দাড়ির একটি পশম নিয়ে আমি জান্নাতে চলে গেছি। হুজুর দয়া করে আমাকে একটি দাড়ির পশম দিন। তোর দাড়ির পশম লাগবে? জি হুজুর। এই নে, হুজুর আপনাকে অনেক ধন্যবাদ। যা। দাড়ি যদি জান্নাত যদি একটা দাড়ির মাধ্যমে পাওয়া যায় তাহলে আমরা কি দোষ করেছি? আমরা তো আপনাকে দাওয়াত দিয়ে নিয়েছি, আমাদেরকে একটা দেন। নে, হুজুর, আমাদের আমাদের একটা একটা দেন। আচ্ছা তোমাদের দাড়ি মোছ লাগবে তাই তো? বাবা আমরা ও তা আমি বললে ও এই নে। হ্যাঁ বলো আমরা কি করতে করি দাড়ি টাইম সব টাইম ছেড়ে দিই আমরা কি এই দেখ তো বেটাটারও তো আগে আগে সব পশম নিয়ে গেছে, আর তো নাই। এটা কি পুরো জান্নাত কি করে বেড়া করে কেন নাকি? এই পীর সাহেব আমাদেরকে একটা দেন। বেটাটারে তো আগে সব নিয়ে গেছে, দাড়িও তো নাই, পশমও তো নাই। এলো টানতে থাক,
কিছু না কিছু পাওয়া যাবো উপরে দিন না হলো নিচের দিকেও আছে তাহলে দে লুঙ্গিটা আরে আস্তে 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 আরে বাবা রে আরে আরে পালাই সম্মানিত ভাই ও বোনেরা জি জান্নাত পাওয়া যায় না কোনো মানুষের দাড়ির পশমের মাধ্যমে জান্নাত পাওয়া যায় একমাত্র আল্লাহ তাআলা ইবাদত ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ অনুসরণের মাধ্যমে এখন থেকে আমরা কেউ এই ভণ্ডের অনুসরণ করব না।